সচিমাতা সর্বদা কেবল জ্যোতির্ময় এক দিব্য অলৌকিক আলো দেখে। সেই জ্যোতি এমন অদ্ভুত যে তিনি সেই দিকেই চাহিতে পারেন না। অপূর্ব জ্যোতি দেখে সর্বত্র অদ্ভুত জ্যোতি এবং দরিদ্রতা নাশের দ্বারা প্রভুর ভগবদ অবতার প্রভাব কিছু ব্যক্ত হইলেও প্রভু কখনো আত্মপ্রকাশ করেন নাই। প্রভুর স্বরূপের পরিচয় কেহ তখনও পায়েন নাই। সর্বদারে পরিহাস মূর্তিবিদ্যা বলে সহস্র পড়ুয়া সঙ্গে যবে প্রভু চলে। সর্বনবদ্বীপে ভ্রমণ করেন ত্রিভুবনপতি, পুস্তকের রূপে করে প্রিয়া সরস্বতী। নবদ্বীপে হেন নাহি পণ্ডিতেরও নাম, যে আসিয়া বুঝিবে কি প্রভুর ব্যাখ্যা। সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান, যার ঠাই করে প্রভু বিদ্যার আদান। সকল সাংসারিক লোকে বলে ধন্য ধন্য, এই নন্দন যাহার তাহার কোন দৈন। যতেক প্রকৃতি দেখে মদন সমান, পাষণ দিয়ে দেখে যেন যম বিদ্যমান। পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতি, এই মতো দেখে সবে যার যেই মতি। দেখে বিশ্বম্ভর রূপ সকল বৈষ্ণবগণ, হরিষ বিষাদে মনে ভাবি সব। পড়ুয়া গণের সহিত প্রভুর যখন সর্ব নবদ্বীপ নগরী ভ্রমণ করিতেন, সেই সময় তখন তাহার হস্তে পুস্তক থাকিত। ভগবত প্রেয়সী দেবী সরস্বতী যেন পুস্তকের রূপ ধারণ করিয়া প্রভুর হস্তে বিরাজিত থাকিতেন সর্বক্ষণ। ইহার দ্বারা প্রভুর সর্বশাস্ত্রজ্ঞত্ব সূচিত হইয়াছে। সৌভাগ্য অতিশয্যের কথা বলা হইয়াছে, যে সৌভাগ্য নবদ্বীপের কোন পণ্ডিতই বুঝিতে পারেন না, সেই প্রভু বিদ্যার আদান করে, বিদ্যা গ্রহণ করে, বিদ্যা শিক্ষাও করে। সবাই এক গঙ্গাদাস মহাভাগ্যবান। জগতের মধ্যে সমস্ত অধ্যাপক অপেক্ষা পরম সৌভাগ্যবান গঙ্গাদাসের মতো মহাভাগ্যবান অধ্যাপক জগতে আর কেহই নাই। শিষ্যের কীর্তিতেই অধ্যাপকের কীর্তি। যে প্রভুর ব্যাখ্যা কোনো পণ্ডিতই বুঝিতে পারেন না, সুতরাং যে প্রভুর ব্যাখ্যা কীর্তিত্বের কীর্তি সর্বতিশায়ী, সেই প্রভু হইতেছেন গঙ্গাদাস পণ্ডিতের শিষ্য। সেই প্রভুকে শিষ্যরূপে পাওয়াও সৌভাগ্য অন্য কোনো অধ্যাপকেরই হয় না। সুতরাং গঙ্গাদাস পণ্ডিতের ন্যায় সৌভাগ্য প্রাপ্তির সম্ভাবনা অন্য কোনো অধ্যাপকের পক্ষে ঘটে নাই। যাহারা মনের ভাব যেরকম, তিনি প্রভুকে সেই রকম দেখেন। বিদ্যা দেখিয়া বৈষ্ণবদের হর্ষ, কিন্তু প্রভুর মধ্যে কৃষ্ণরস না দেখিয়া তাহাদের দুঃখ। হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণরস, কি করিব বিদ্যায় হইলে কালবশ। মোহিত বৈষ্ণব সব প্রভুর মায়ায়, দেখিয়াও প্রভু কেহ দেখিতে না পায়। সাক্ষাতেও প্রভু দেখি
কেহ কেহ বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ফুলে। শুনিয়া হাসেন প্রভু সেবকেরও বাক্য, প্রভু বলে তোমরাও শিখাও মোর ভাগ্য। হেন মতে প্রভু কাটায়েন বিদ্যারসে, সেবককে চিনিতে নারী অন্য জন কিসে। চতুর্দিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। চণ্ডী চাচাটি গ্রাম নিবাসীও অনেক তথায়, পড়েন বৈষ্ণব সব রসেন গঙ্গায়। সবাই জন্মিয়া আছেন প্রভুর আজ্ঞায়, সবেই বিরক্ত কৃষ্ণ ভক্ত সর্বঠায়। অন্যে অন্যে মিলি সবে পড়িয়া শুনিয়া, করেন গোবিন্দ চর্চা নিভৃতে বসিয়া। সর্ব বৈষ্ণবের প্রিয় মুকুন্দ একান্ত, মুকুন্দের গানে দ্রব্যে সকল মহান্ত। বিকাল হইলে আসি ভাগবতগণ, অদ্বৈত সভায় সবে হয়েন মিলন। যেই মাত্র মুকুন্দ গায়েন কৃষ্ণ গীত, হেন নাহি জানি কি পড়ই কোন ভীত। কেহ কান্দে কেহ হাসে কেহ নৃত্য করে, গড়াগড়ি যায় কেহ বস্ত্র না সম্বরে। হুঙ্কার করে কেহ মালসাট মারে, কেহ গিয়া মুকুন্দের দুই পায়ে ধরে। এই মত উঠয়ে পরমানন্দ সুখ, না জানে বৈষ্ণব সব আর কোনে দুঃখ। প্রভু ও মুকুন্দ প্রতি বড় সুখী মনে, দেখিলেই মুকুন্দেরে ধরে নয়াপনে। প্রভু জিজ্ঞাসেন ফাঁকি ব্যাখানে মুকুন্দ, প্রভু বলে কিছু নহে আর লাগে দ্বন্দ্ব। মুকুন্দ পণ্ডিত বড় প্রভুর প্রভাবে, পক্ষ প্রতিপক্ষ করি প্রভু সনে লাগে। এই মতো প্রভু নিজ সেবকে চেনিয়া, জিজ্ঞাসেন ফাঁকি সবে জয়েন হাসিয়া হারিয়া। শিবাসাদি দেখিলেও ফাঁকি জিজ্ঞাসেন, মিথ্যা বাক্য ব্যয়ে ভয়ে সবে পলায়েন। সহজে বিরক্ত সবে শ্রীকৃষ্ণের রসে, কৃষ্ণ ব্যাখ্যা বিনু আর কিছু নাহি ভাসে। দেখিলেই প্রভু মাত্র ফাঁকি সে জিজ্ঞাসে, প্রবোদিতে নারে কেহ শেষে উপহাসে। যদি কেহ দেখে প্রভু আইসেন দূরে, সবাই পলায়েন ফাঁকে জিজ্ঞাসার ভরে। কৃষ্ণ কথা শুনিতেই সবে ভালোবাসে, ফাঁকি বিনু প্রভু কৃষ্ণ কথা না জিজ্ঞাসে। রাজপথ দিয়া প্রভু আইসে একদিন, পড়ুয়ার সঙ্গে মহা উদ্ধত্তের চিন। একদিন মহাপ্রভু পড়ুয়াদের সঙ্গে রাজপথ দিয়া আসিতেছেন, মহা উদ্ধত্তের ন্যায়। মহা উদ্ধত্তের ছিন্ন সর্বঙ্গে পড়ুয়াদের সঙ্গে তর্ক বিতর্ক করে কথায় কথায়। তাহাতে বোঝা যেত তিনি অত্যন্ত উদ্ধত্ত প্রকাশ করিয়াছিলেন। আমাকে কৃষ্ণ বহির্মুখে মনে করিয়া এবং কৃষ্ণ বহির্মুখ লোকের সহিত সম্ভাষা, আমি কৃষ্ণ বহির্মুখ, আমাকে সবাই কৃষ্ণ বহির্মুখে জানে। সঙ্গত নহে বলিয়াই মুকুন্দ আমাকে দেখি পলাইয়া গিয়াছেন। পরবর্তী দুই পয়ারে প্রভু মুকুন্দে পলায়নের কারণ বিস্তৃতভাবে বলিয়াছেন। মঙ্গলময় মহাপ্রভু স্বয়ং শ্রী সচিনন্দন, প্রত্যেক লীলাতেই জীবের প্রতি মঙ্গলময়ী শিক্ষা বিরাজিত। প্রভুর ঔদ্ধত্যময়ী লীলাতেও সেই দৃশ্য শিক্ষা রহিয়াছে। ঔদ্ধত্যময়ী লীলাতে প্রভু দেখাইলেন উদ্ধত্ত লোককে কেহ প্রীতি করেন না,
তাহাকে দেখিলেই লোক অন্যত্র পলায়ন করে। ঔদ্ধত্য যে সঙ্গত নহে, স্থলে প্রভু তাহাই দেখাইলেন। বিদ্যোন্মত্ততা, ফাঁকি জিজ্ঞাসা প্রভৃতি লীলায় প্রভু জানাইলেন। কৃষ্ট প্রসঙ্গহীন ব্যবহারী বিদ্যা অনুশীলনে লোকের মনুষ্য জন্ম বাস্তব সার্থকতা লাভ করিতে পারে না। অর্থাৎ এই লীলাতে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিদ্যার যে আলাপ করিয়াছিলেন, যে বিদ্যা মধ্যে কৃষ্ণ রস নাই, সেই বিদ্যা কাহারও ভালো লাগে নাই। অতএব মহাপ্রভুকে দেখিলেই সকল পড়ুয়ার্থীগণ তারা পলাইয়া যেতেন, বাক্য ব্যয় করিতেন না। যাহাতে কৃষ্ণ রস আছে সেই কথা শুনিতে, সেই চর্চা করিতে এই পড়ুয়াগণ, বিদ্যার্থীগণ বড় ভালোবাসত। অর্থাৎ বিদ্যাতে কৃষ্ণ রস নেই, সেজন্য সেই পড়ুয়াগণ প্রভুর সঙ্গে আলাপ করিতে চাহিতেন না, কিন্তু ভালোবাসিতেন। কৃষ্ণ প্রসঙ্গহীন ব্যবহার বিদ্যা অনুশীলনে লোকের মনুষ্য জন্ম বাস্তব সার্থকতা লাভ করিতে কখনোই পারে না। যমদণ্ড হইতেও অব্যাহতি লাভ করা যায় না। যাহারা শ্রীকৃষ্ণ ভজনের জন্য ইচ্ছুক, তাহাদের পক্ষে তাদৃশ্য ব্যবহারী বিদ্যোন্মত্ত লোকের সংসব সর্বত্রভাবে বর্জনীয়। যাহারা ভজনের উপযোগী মনুষ্য জন্ম লাভ করিয়াছেন, যাহারা ভজনের জন্য উপযুক্ত মনুষ্য দেহ লাভ করিয়াছেন, বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সঙ্গে গোবিন্দ চর্চাই তাহাদের কর্তব্য। যাহার উচ্চ শিক্ষায় পারদর্শী, সেই সঙ্গে সঙ্গে তাহাদের কৃষ্ণ চর্চাও পারদর্শী হওয়া একান্তিক প্রয়োজন। মুকুন্দের ভক্ত জনচিত আচরণে প্রভু অত্যন্ত সন্তুষ্টিত হইয়াছেন এবং এই সর্ব সন্তুষ্টি বশতই প্রভু মুকুন্দকে গালি দিতে, তিরস্কার করিতে লাগিলেন। প্রভুর গালির বাহিরের রূপকে তিরস্কারের রূপ, ভিতরে কিন্তু মুকুন্দের প্রতি প্রভুর প্রীতি। হাসি বলে প্রভু আগে পর কতদিন, তবে সে দেখিব মোর বৈষ্ণবের চিন। এই মতো বৈষ্ণব মুই হব সংসারে, অজ ভব আসিবে আমারও দুয়ারে। শোনো ভাই সব, এই আমার বচন, বৈষ্ণব হইব মুই সর্ববিলক্ষণ। আমারে দেখিয়া এবে সবে পলায়, তাহারও যেন মোর গুণ কীর্তি গায়। এতেকে বলিয়া প্রভু চলিয়ালা হাসিতে, ঘরে গেলা নিজ শিষ্য বর্গের সহিতে। এই মতো রঙ্গ করে বিশ্বম্ভর রায়, কেহ তারে জানিতে পারে